আরাফার শ্বশুরবাড়ি থেকে কি নিয়ে এসেছিল আর আমরা কিরকম কি মজা করেছিলাম আর কি খেয়েছিলাম ওর বিয়েতে সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিও। অনেক মজার কাহিনী, না দেখলে তোমরা অনেকটাই মিস করে হ্যালো ফেলবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরাফার শ্বশুরবাড়ি থেকে এই মিষ্টির ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিল। তার সাথে নিয়ে এসেছিল ফলের এই আইটেমগুলো। ফলের আইটেমে ছিল সবকিছু। তারপর আরেকটা ডালায় ছিল চকলেট, আরেকটা ডালায় ছিল খেজুর, এরপরে আরেকটা ডালায় ছিল মিষ্টি। এরকমের অনেকগুলো ডালা নিয়ে এসেছিল। আর একটা ডালাতে ছিল পান সুপারি, আরো ছিল হক মিষ্টি, যেটা বরিশালে খুবই ফেমাস। এটা হচ্ছে পানের ডালা। ডালাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এরপরে পরিবারের সবাই মিলে খেতে বসে আর আমরা এদিকে ওয়েট করতেছিলাম আর অনেক বেশি মজা করতেছিলাম। সবাই খেতে ছিল আর এদিকে আমরা নাচানাচি করতেছিলাম। সো আমাদের ব্রাইড আরাফা ও সুন্দর একটি পারফরমেন্স করেছিল। ব্রাইড হিসেবে ওর এই নাচটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আমার ইশরাত জাহান ইমো আইডিতে এই ভিডিওটি আপলোড করা আছে, কাইন্ডলি আপনারা চেক করে নেবেন যদি আপনারা দেখতে চান। আমরা তো সেদিন নন স্টপ নাচানাচি করতেছিলাম, বোনরা মিলে এত পরিমাণ মজা করেছিলাম যেটা কি বলবো। গ্রাম বাংলায় বলে যে নাচতে না জানলে উঠান বাঁকা। তবে বলেন তো আমাদের উঠান কি বাঁকা নাকি? আমরা তো সবাই মিলে নন স্টপ এভাবে নাচানাচি করছিলাম আর সবাই মিলে এভাবে নাচানাচি করতে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু কাজিনরা মিলে অনেক বেশি আনন্দ করেছি তাই আর কি আর বলবো, মানে উড়াধুরা একদম। নাচানাচির থেকে আমরা ফান করেছিলাম বেশি। আমি তো অনেক বেশি ফান করেছি, ওরা অনেক বেশি হাসাহাসি করছিল যে আমি এত পরিমাণ ওদেরকে হাসিয়েছি যে কি বলবো। দেখেন আমি নাচতে নাচতে একদম শুয়েই পড়েছি, বাকিটা একই হয়ে গেল। সিরিয়াসলি ইসরা আমাকে এভাবে কেন করতেছিল জানি না, তবে আমরা ফান হিসেবে যদিও করছিলাম। অনেক নাচানাচি তো হলো, এবার তো জামাইকে খেতে দিতে হবে। এখনো হচ্ছে মেহমানদেরকে খাওয়ানো হচ্ছে, এরপরে হচ্ছে আমরা জামাইয়ের সাথে বসে পড়বো খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম, সবাই খাচ্ছিল। এদিকে আমি যখন শাড়ি পরেছিলাম তখন এই ভিডিওটি করছিলাম, আমি একা একা বসেছিলাম। তারপর একটু ডেকোরেশনের ভিডিও নিচ্ছিলাম। এরপর এই যে কাপেলের সাথে আমি একটু ভিডিও করে নেই। দেখেন তারা কত লাকি, মাশাল্লাহ মাশাল্লাহ। ওদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। আর এই তো দেখেন কত কেয়ার করছে জামাইকে। আমার জামাইটা যদি এভাবে পাশে থাকতো তাহলে আমিও করতাম। আমার জামাইয়ের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। নাচো না, কয় বুঝি তোমার নাচন জানো না। মোর গোদাসে নেওয়ামু ইংরাজি নাচন তোকে শিখামু তো গোবাতে কইলা যাও মনে ছবি চলে এখন আসলে ছবি চলে আসলে কি কাপেল ছবি তোলে দুইজনে তোলে এই ইংলিশ ক্লাস শিখাইবে। ভাই রে ভাই, এই দাদু ভাই যে এত পরিমাণ মজা দিয়েছে সেটা কি আর বলবো। এটা ছিল আরাফার দাদা শ্বশুর, আমাদের অনেক সুন্দর একটি বিনোদন দিল। আসলে আগের যুগের মানুষগুলো এরকমই ছিল, সব সময় মজা করত আর গান জানতো। ওই যে হয়লা না কি বলে ওই জিনিসটা বেশি জানতো। এই দাদু ভাই তার বিয়ের গল্প করছিল, সে বলেছিল যে তার যখন বিয়ে হয়েছে তার বউয়ের সামনে নাকি অনেক সুন্দর করে নাচছিল। আমরা শুনে তো পুরো অবাক হয়ে যাই। যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক। অনেক এনজয় করার পর এবার তো খাবারের পালা, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। লাস্ট পর্যায়ে আমরা খেতে বসি জামাই আর বউকে। খাবারের মেনু ছিল পোলাও, রোস্ট, তার সাথে ছিল ফিশ ফ্রাই। এবার আমি হচ্ছে পোলাও আর ফিশ ফ্রাই নিয়ে নেই, সাথে একটি চিকেন রোস্ট নিয়ে নেই। আমার কাছে চিকেন রোস্ট আর পোলাও খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবে। কিন্তু আরেকটি কথা, যারা হচ্ছে এখন আমার পেজকে ফলো করে না, টুক করে ফলো দিয়ে আসো। যারা হচ্ছে পেজ থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। কাছাকাছি ফুপা ছিল, তাই ফুপাকে বললাম ফুপা তুমি একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে আসো। সে সেই কাজটাই করলো, যেই কথা সেই কাজ। এরপর এই ভিডিওতে দেখলাম বাহ, দুজন কি সুন্দর
খাইয়ে দিচ্ছে দুজনকে, দেখে তো খুবই ভালো লাগছে। এইদিকে আবার আরাফার দেওরগুলো খুব চেটেপুটে খাচ্ছে, দেখতে পাচ্ছ। ফুপিও আমাদের সাথে খেতে বসেছিল আর আমরা সকল কাজিনরা মিলে আরাফার সাথে বসেছিলাম। এই ভিডিও দেখে আমার একটা কথাই মনে পড়তেছে বারবার, সেটা হচ্ছে মানুষ যে বলে যে বিয়ে যে কি মজা, খালি খাওন আর খাওন। এই কৌতুকের সাথে কিন্তু এই ভিডিওর কমতি নেই। সো আমার এটাই মনে হচ্ছে যে বিয়ে শুধু খাওন আর খাওন। আমি তো একদম চেটেপুটে খাচ্ছিলাম। এরপর হচ্ছে জামাইবাবুকে হাত ধোয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ম্যানিকিউর থেকে পেডিকিউর সবকিছু করানো হচ্ছে ঈশার সাথে। আমি ছিলাম ক্যামেরাম্যান, ইমো ব্লগার। যারা যারা বিয়ে করেছেন তারা হয়তো জানেন যে হাত ধোয়ানোর ঝামেলাটা কিরকম পোহাতে হয়। সো যারা ছেলেরা আছেন তারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবেন যারা বিয়ে করেছেন। ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আর এই ভিডিওতে শেয়ার করলাম না। জামাই হচ্ছে আমাদেরকে হাত ধোয়ানোর জন্য কত টাকা দিয়ে খুশি করলো সবকিছু নেক্সট ভিডিওতে আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।